কোচবিহারের শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিরোধী দলনেতার ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন। আজ কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর জানার চেষ্টা করব কোথায় কোথায় গেলেন শুভেন্দু অধিকারী, কি বললেন তিনি। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কম বেশি অশান্তি শুরু হয়েছে এবং যার ফলে প্রায় 2 শতাধিক বিজেপি কর্মী বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়ে রয়েছে গত কয়েকদিন ধরে। সেই আশ্রয় নেওয়া কর্মীদের সঙ্গে দেখা করেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে তিনি বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আসেন, সেখানে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন এবং বিধানসভা ধরে ধরে প্রতিটা বিধানসভা কর্মীরা কিভাবে আক্রান্ত হচ্ছে তাদের কাছ থেকে বিভিন্ন সেই কি ধরনের গন্ডগোল করছে, তৃণমূল কি করছে সেসব বিষয়ে বিস্তারিত শোনেন এবং তাদের পাশে দাঁড়ানোর সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে সেসব এলাকায় যদি কোনো গন্ডগোল হয়, যদি পরবর্তীতে আরো কোনো সহযোগিতার দরকার হয় তাহলে তারা যেন তাদের জেলা বিজেপি নেতৃত্ব তাদেরকে জানায় এবং জেলা বিজেপি নেতৃত্ব তাদের পাশে থাকবে। পাশাপাশি তারা যদি বাড়ি ঘরে ফিরতে না পারে আপাতত, তাহলে তাদের বিজেপি কার্যালয়ে তাদের রাখার ব্যবস্থা করা হবে। প্রিয়াঙ্কা, প্রথমত আমার বাড়ি ভাঙচুর করে টিউবওয়েল গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে যায়। তারপরে আমার নতুন ছেলে বিয়ে হচ্ছে, এখন ছেলেও প্রতিবন্ধী 100%। পঞ্চায়েতে রোজ ওই মধুবন নামে একজন নেতা আছে, তৃণমূলের যারা আছে এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতে বলতেছে যে যদি চেষ্টা না হলো তোকে বাড়ি ঘর জ্বলিয়ে দিব, আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে। সমস্ত কর্মীদের অভিযোগ শুনলেন শুভেন্দু অধিকারী। আমরা এগুলো শোনার পরে ইতিমধ্যে জেলার বিধায়করা, মাননীয় বিধায়ী সাংসদ নিশীথ ভাই সহ আমাদের সমস্ত একনিষ্ঠ কার্যকর্তারা, আমাদের হিতৈষীরা, আমাদের পরিবারের বন্ধুরা, বিজেপি পরিবারের সকলেই তাদের সাধ্য মতো করছেন, উকিলরা করছেন আমাদের লিগ্যাল সেলের। আমরা এটা শোনার পরে আপনাদেরকে পরবর্তী কি পদক্ষেপ আমাদের ক্ষমতার মধ্যে আমরা আপনাদেরকে করতে পারবো সেগুলো জানাবো। একদিকে কোচবিহারে রয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার, এরই মাঝে কোচবিহারেই ফের ফুল বদল ঢাংঢিংগুড়িতে তৃণমূলের যোগ পঞ্চায়েত প্রধানের। দেখুন, গত বৃহস্পতিবার নিষেধ প্রামাণিক তিনি গিয়েছিলেন, পৌঁছে গিয়ে যেমন আশ্বাস 12 জুন 2024 ঢাংঢিংগুড়ি কোচবিহার, সেখানে যোগ দিলেন তৃণমূলে, যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একে একে ছবিগুলো আপনাদের দেখাবো। দল বদলে পঞ্চায়েত প্রধান, সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ। আর ঠিক তার পরের দিন 13 জুন বৃহস্পতিবার নিষেধ প্রামাণিক তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার আশ্বাসেও কোথাও যেন মনে হলো আর হলো না কাজ। বিজেপি প্রধান মাম্পি দাস তিনিও কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই মাম্পি দাসও তৃণমূলে যোগ দিলেন বিজেপি ছেড়ে। তার আশ্বাসে হলো না কাজ। ঢাংঢিংগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ পঞ্চায়েত প্রধানের। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর। একদিকে আমরা দেখছি শুভেন্দু অধিকারী কোচবিহারে রয়েছেন, কোচবিহার সফরে। এরই মাঝে আমরা দেখছি যে মাম্পি দাস, যাকে এতবার বোঝানো হলো, নিশীথ প্রামাণিক বোঝালেন, আশ্বাস দিলেন, সেই আশ্বাসে কোনো কাজই তো হলো না। একদমই প্রিয়াঙ্কা, দেখো, এই কোচবিহার 2 ব্লকের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এটি বিজেপির দখলে ছিল এবং গত লোকসভা সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এই গ্রাম পঞ্চায়েতের যে 4জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দেয় এবং এরপরেই বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে নিষেধ প্রামাণিক, তিনি সেই গ্রাম পঞ্চায়েতে যান এবং গিয়ে প্রধানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় যাতে সেই প্রধান কোনোভাবেই তৃণমূলে যোগ না দেয়। কিন্তু গত বৃহস্পতিবার নিষেধ প্রামাণিক গিয়েছিলেন, এরপর আজ শনিবার অর্থাৎ 2 দিনের মাথায় কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি দাস তৃণমূলে যোগ দেন। এর ফলে ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো, এমনটাই বলা যায়। প্রিয়াঙ্কা, একেবারেই বেশ।
মাম্পি দাস, যিনি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন, উন্নয়নের জন্যই যোগ দিয়েছেন। কি বলছেন তিনি যোগদান করার পর, শুনুন। দুদিনের মধ্যে এমন কি হয়ে গেল যে পরিবর্তন করতে হবে? আমাকে বলেনি বিজেপিতে, বলছে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি বলছি না, হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে, এটা বলেছি। কোনো অসুবিধা কি হচ্ছিল না, কেন? বললাম না, জনগণের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগ দিই। এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, অসুবিধা হচ্ছিল তার জন্য। বিজেপির প্রেসিডেন্ট তিনি জানাচ্ছেন বলপূর্বক মাম্পিকে যোগদান করানো হয়েছে এবং পাশাপাশি তার আগে শোনাবো আপনাদের তৃণমূলের তরফ থেকে অঞ্চল প্রধান, তিনি বলছেন উন্নয়নের কারণেই, সাধারণ মানুষ উন্নয়নের জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন মাম্পি দাস। শুনুন কি বললেন তিনি। মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদায়, মানুষের দাবিতে, মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করবেন, তাই উনি থাকছেন, উনি থাকবেন। মানুষের রায় যেখানে হয়, মানুষকে নিয়ে দল, যিনি প্রধান আছেন তারা দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে, মানুষের সাথে তো থাকতে হবে। সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে। রাতারাতি ওরা এমন চাপ তৈরি করে, বিশেষ করে পুলিশের, নিজেরা বাড়ির ঘরে আগুন দিয়ে একটু যে কোনো জায়গায় একটু আগুন দিয়ে, আর বিজেপির পঞ্চায়েতের নামে পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। একটু বাগদার দিকে নজর রাখি এবার। বাগদা উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব, শান্তনু ঠাকুরের স্ত্রীর নাম নিয়ে জল্পনায় ক্ষোভ। আরো বিস্তারিত জানবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, বিজেপির কে হবে প্রার্থী এবং সেই প্রার্থী নিয়ে অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। একদমই দেখো প্রিয়াঙ্কা, বাগদাতে আগামী 10ই জুলাই উপনির্বাচন এবং এই উপনির্বাচনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। উল্টো দিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে দেখা যাচ্ছে রীতিমতো নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এসেছে। আজ বাগদা বিধানসভার হেলেঞ্চাতে একটি বৈঠক করে বিজেপির কর্মীরা এবং নেতৃত্ব। সেখানে তারা আলোচনা করেন যে বাগদার বাইরের, অর্থাৎ কোনো বহিরাগত প্রার্থীকে তারা মানবেন না। কারণ এখানে যদি তারা জানতে পাচ্ছেন, তারা সূত্র মারফত জানতে পেরেছেন যে এখানে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর দাঁড়াতে পারেন বা অন্য কোনো বিরোধী, অন্য কোনো বাইরের প্রার্থী হতে পারে। সেই কারণেই তাদের আজকে এই বৈঠক। যদিও এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, তারা দাবি করছেন তারা বাইরের প্রার্থী চান না, তারা স্থানীয় প্রার্থী চান। প্রিয়াঙ্কা, ধন্যবাদ।